এখানে আসলে মাথায় টুপি থাকবে, মুখ ভরা যখন দাড়ি হবে, পা পর্যন্ত যখন জামা হবে, মাথায় একটা টুপি হবে কিংবা পাগড়ি হবে, তখন পাড়ার মেয়েরা দেখলে অটোমেটিক ঘোমটা দেবে। হ্যাঁ না না বল? এই বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, মাথায় যখন পাগড়ি হবে, এই যে আমাদের হুজুর আছে, আমার বাবাজি, গোটা পাড়ার মেয়েরা বসে বসে পিঠ খুলে একের পিঠ অন্যজন টিপে দিচ্ছে, একজনের মাথার চুল খুলে আর একজন উকুন দেখছে, গায়ে গা ঘষছে, ডোলাডলি করছে। ডাক্তার গেল অসুবিধে না, মাস্টার গেল অসুবিধে না, রিক্সাওয়ালা গেলে অসুবিধা না, টোটোওয়ালা গেলে অসুবিধা না, মৌলবি দেখলে একজনও বসবে না, সবাই সঙ্গে সঙ্গে ঘন্টা দেবে। কারণটা কি জানেন? জানেন না? এ যারা গেছে এরা মানুষ না, এতক্ষণে মানুষ যাচ্ছে তাই লজ্জা পেয়েছে, মানুষ দেখে লজ্জা পায়। হ্যাঁ না বলেন? একটা ছেলে বেয়াদব গরুর সামনে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, লজ্জা করে না? ছাগলের সামনে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, লজ্জা করে না? কুত্তার সামনে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, লজ্জা করে না? হাঁস মুরগির সামনে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, লজ্জা করে না? চারটে ছেলে মেয়ে দাঁড়িয়ে থাকলে চেন খুলতে পারবে? জোরে বলেন। কারণ এটা মানুষ দাঁড়িয়ে আছে, চেন খোলা যাবে না। ওরে বোকাইর আগে গেছে যারা, গরু ছাগল তারা, জন্তু জানোয়ার হলো তারা, তাই মামুন তাদের দেখে ঘোমটা দেয় নাই। এখন মানুষ যাচ্ছে যারা, দেখলেই ঘোমটা দিয়েছে। কথা বোঝেন নাই? আপনাকে বুঝিয়ে দিচ্ছি, শুনে রাখ। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধু, পৃথিবীর যত আল্লাহ পাক সৃষ্টি জগৎ তৈরি করেছে, যত প্রাণী তৈরি করেছে, সব থেকে শ্রেষ্ঠ প্রাণী কারা? জোরে বলেন। মানুষ। শ্রেষ্ঠ কারা? মানুষ। মানুষ ছাড়া যত আছে এরা কারা? সব জানোয়ার। মানুষের পরে সব জানোয়ার। হ্যাঁ না বলেন? অর্থাৎ আমরা মানুষ সবার সেরা, তাই আমাদের জন্য বায়ান চলছে। ওরে বায়ান মানুষের জন্য চলছে, জন্তু জানোয়ারের জন্য না। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধু, জানোয়ার বোঝে না, জানোয়ারকে বুঝানো যাবে? জোরে বলেন না। মানুষ বোঝে, মানুষকে বোঝানো যাবে। কথা বোঝেন কি? কথা বুঝতে পেরেছেন? এবার সত্য কথা বলেন, বোঝে যে মানুষ, সে বোঝে না যে জানোয়ার হলো। জোরে বলেন। সে ছেলে যখন বোঝে না, বাপ রেখে বলে জানোয়ারকে একটা দেবো দেখবি। হ্যাঁ না, বোঝে না বলে জানোয়ার। মাস্টার যখন ছাত্রকে বোঝাতে পারে না, তখন কি বলে? জানোয়ারকে পিটিয়ে শেষ করে দেবো। বলে কি বলে না? বোঝে না বলে জানোয়ার। যদি বুঝতে পারে, কথা বলতে পারে, তখন বলবে ছেলেটা বড় হলে মানুষ হবে। হ্যাঁ না বলে? বোঝে মানুষে, জানোয়ারে। জোরে বলে। জানোয়ারে বোঝে না, মানুষ বোঝে। জানোয়ার কিসে বোঝে? জানোয়ার মুখের ভাষা বোঝে না। জানোয়ার কি বোঝে? জানোয়ার কি বোঝে? এই জন্য কবরে গেছে বাস, মানুষের জন্য না, ওটা জানোয়ারের জন্য গেছে। আল্লাহ বলে আমি মানুষ করেছি, তোকে মানুষ হয়ে আসতে বলেছি। মানুষ হয়ে এলে তোর কোনো ক্ষতি হবে না। আর জানোয়ারের জন্য বাঁশ পাঠিয়ে রেখেছি, তুই কি বুঝতে? বাংলা বোঝে না। বুঝতে পেরেছেন? কবরে বাঁশ কেন দিয়েছে? জোরে বলেন। জানোয়ারের মানের ভাষা বোঝে, জানোয়ার লাঠির ভাষা বোঝে, মুখের ভাষা জোরে বলেন বোঝে না। তাই কোরআন শুনিয়ে দিয়েছে, আমি এত বলেছি বুঝতে পারলি না। আল্লাহ বলে এত বলেছি বুঝতে পারলি না। আমার নবী বলেছে বুঝতে পারলি না। ওলামারা বলেছে বুঝতে পারলি না। দ্বীন ইলম ওলামারা বলেছে বুঝতে পারলি না। কোরআন হাদিস যখন বুঝতে পারলি না, নবীর সুন্নাত বুঝতে পারলি না, এখন বুঝেছি লাঠি না হলে তুই বুঝতে পারবি। এই জন্য বাঁশ পাঠিয়েছি এবারে। এবার তোকে বাঁশ দিয়ে বুঝাবো, বাঁশ না দিলে বুঝতে পারবে। বাংলা বুঝতে পারে না নাকি? বুঝতে পারছ? এখানে বাবাজিরা, সোনার আল্লাহেরা, আমার বন্ধুরা, মানুষ বোঝে, জানোয়ারে জোরে বলেন বোঝে না। এই 30 বছর জলসা হচ্ছে, এ মৌলবীর চুলদারি পেকে গেছে। ইনার ওস্তাদ ছিল, তখন থেকে জলসা চলছে। জলসা শুনতে শুনতে বুড়ো হলাম, জলসা শুনতে শুনতে গোটা জীবন কাটালাম। বলেন বুঝেছি কি না? বুঝেছি। তাহলে আমি কি
জলসা যদি বুঝতে পারতো তাহলে হরিরামপুরের মুসলমান কি সুদের টাকায় ব্যবসা করত? জলসা যদি বুঝতে পারতো ছেলের বিয়েতে 15 টাকা মুসলমান কি গুনতে পারতো? ওরে মুসলমান জলসা যদি বুঝতে পারতো তাহলে নিজের মা বোনকে কি উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দিত? আজকে জলসা হচ্ছে, পাড়ার মানুষ জানে কি জানে না? জোরে বলেন। পাড়ার মানুষ সবাই জানে আজকে জলসা। বাপ জানে, বেটা জানে, ভাই জানে, বোন জানে, আপনি জানেন, আমি জানি আজকে জলসা হচ্ছে। হ্যাঁ না বলেন? জলসা শুধু আত্মীয় আসবে না দেশের লোক আসবে? জোরে বলেন। এই শুধু দেশের লোক আসবে না আত্মীয়রা আসবে? দেশের লোক সবাই আসবে। দেশের সবগুলো তোমার বোনাই। কথা বলে দেশের সব লোকগুলো কোনো বোনাই না। তোমার আই বুড়ো মেয়ে বার হয়ে গেল, তুমি জানোয়ার কেন মেয়েটাকে আটকালি না? কারণ গরু তার বেটিকে আটকায় না, ছাগল তার বেটিকে আটকায় না, শুয়োর তার বেটিকে আটকায় না, কুত্তা তার বেটিকে আটকায় না। তোমার এই 18 বছরের যুবক মেয়েটা রাতের বেলা জলসা শুনতে যাচ্ছে, তুমি কেমন বাঁদর তাকে আটকালি না? যে মেয়েটা ফিরে গেলে যৌবন নিয়ে ফিরবে না, ও যাবে সাদা হয়ে, কাদা মেখে তবে আসবে। ওকে কাদা নামাকে কেউ ছাড়বে না। সুযোগ পেলে আমিও কাদা মাখাবো। ওরে মুসলমানের ছানা, যে পুরুষ নারী দেখে গরম হয় না, ও হিজড়ে হতে পারে, পুরুষ না। বাংলা বোঝেন না? বোঝেন না? আর আমার শালা এখানকার লোকেরা দাওয়াত দেবে? দেবে না। বলছো বুড়ো হয়ে গেছে তো একবার দে না। খেতে না পারে তো চাবলে শেষ করে দেবে। মুখে একটাও দাঁত নেই, শুশুর রান্না করতে বলছে বউ একটা দাও না। বলছে আবার তোমার দাঁত নেই, তুই দে না, একবার চিবিয়ে দিই। মুখে খালি চাপে ফটাম করে বেরিয়ে পড়ছে মাল, আবার চাপছে। বুড়োর এখনো হাড় খাওয়ার শখ আছে, ও কচি মেয়ে পেলে ছাড়ে? কোন লজ্জায় ছাড়লে তুমি? তোমার বাড়ির মেয়ে বেরোলে কি করে? তোমার মনে ছিল না গোটা দেশের লোক নামাজি বেনামাজি চোর ছ্যাচোর হিন্দু মুসলমান সব ছেলেরা বার হবে, আমার এত সুন্দর মেয়েটাকে ফাঁকে বার করবো? কেরামতি দেখাচ্ছ মেয়ে বার করে দিয়ে? ছেলে বিয়ে করে নতুন বউ এনেছে, সাথে আবার 2টো বউ এনেছে, বুঝে দাও। গ্রামে জলসা হচ্ছে, শ্বশুর বাড়ি থেকে সব হববউগুলো চলে এসছে। নিজের বউটা এসেছে, আবার হববউগুলো এসছে, আর সব কটা একসঙ্গে বেরিয়েছে। পাড়ার লোকে বলছে হ্যাঁ চ্যাসিড ভালো রে, একজন বলছে চ্যাসিড ভালো, একজন বলছে না না কালারটা দারুণ কালার, দারুণ কালার। ও মালার কিছু আছে না, সবাই চিবিয়ে ছি 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 ছি। তুই মুসলমানের ছেলে জলসা শুনতে যাচ্ছ না, 500 টাকা দিয়েছ, অমনি তোফাজ্জল সাহেব দোয়া করলে জান্নাতের বাগানে বাবা তোর নানি যাবে আর ঢেবন খেয়ে বার হবে, ওটা বলে নাই। তোর নানি যাবে কি করে? উলঙ্গ হয়ে বসে আছে, যাবে কি করে? আপনাকে ভাবা দরকার ছিল না? এটা রাসূলের কারখানা, এটা জান্নাতের বাগান। কমপক্ষে মানুষ হয়ে যায় জান্নাতে, মানুষ যায়, জানোয়ার জোরে বলে যায় না। আজকের বাড়িতে গিয়ে বিছানায় শুয়ে বউকে বলবেন আমার গায়ে হাত দিয়ে দেখতো, তোর পাশে যেটা শুয়েছে মানুষ না জানোয়ার। সালা বউ রাতের বেলা উঠি চিন্তা করবে মোলসাপ ডাকবো নাকি, ভূত চেপেছে মনে হয়। বড় হুজুর, তখন ভূত ছাড়ানো রোগ আছে বুঝতে পারছি। এদেরকে শুকনো ফুকবালি 500 দাও, কি বুঝলেন? আপনার লজ্জা করা দরকার। জিজ্ঞেস করবেন বিবিকে, তো নিশ্চয়ই বিবি বলবে কি এরকম করছো কেন? বলে দেখ না হাত দিয়ে দেখ না, তোর পাশ যেটা শুয়েছে মানুষ নাকি? বলে কেন? বললে কি শুয়েছে? ছাগল। বলছে কেন ওরকম কেন করছো? বলে শোন, ছাগল যখন সারাদিন মাঠে সাথে খেয়েছে, ঘরে শোয়, হাত পা ধুয়ে শোয়, হাত পা ধুয়ে শোয়, শোয় না। আর আমিও যখন শুই অজু করে শুই, কি ঝামেলা দেখবেন। ছাগলও হাত পা ধুয়ে শোয় না, আমিও অজু করে। ছাগলও পশ্চিম দিকে মুখ করে শোয় না, আমিও। কথা বল। ছাগলও বিসমিল্লাহ বলে শোয় না, আমিও। যদি বলো ছাগলও মাঝা তুছে পেচ্ছাপ করলে নিজের দেহ ধোয় না, আমিও। কে শুয়েছে তোর পাশে?
বাবাজি, এটা জলসা বোঝার নাম, আপনি বুঝে বাড়ি যান। আমি আপনাকে শুনিয়ে যাচ্ছি, যদিও আমার কষ্ট হচ্ছে, ঠান্ডা লেগেছে, বুঝতে পারছেন, তবু আপনাকে বলছি, মানুষ কবরে গেলে কিচ্ছু হবে না, মানুষ কবরে গেলে কিচ্ছু হবে না, মানুষ কবরে গেলে কিচ্ছু হবে না। কিয়ামতের ময়দানে মানুষকে আল্লাহ ডেকে জান্নাতে দেবে, তবে জানোয়ার জান্নাতে যাবে? যদি বলেন, একটা জাস্ট গল্প শুনুন 1 মিনিটের। আপনাদের এখানে জলসা করে আমি বাড়ি যাব, 6 মাস পরে কি 1 বছর পরে দুটো ছেলে এখান থেকে আমার বাড়িতে যাচ্ছে। আমি বাইরে জলসা করে বাড়ি ফিরেছি। এখন অফিসে ঢুকে দেখি যে ছেলে দুটো বসে আছে। খুব ভালো করে গল্পটা মনে রাখবেন, আমার জলসা ভুলে যাবেন, গল্প মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত গল্পটা কাজ দেবে। যখনই গিয়ে দেখেছি অফিসে দুটো ছেলে বসে আছে, কোথায় বাড়ি বাবা, কি নাম, তাই বলবো তো? হ্যাঁ না বলেন। কেন? কারণ আমার কাছে তাবিজ নিতে, কবজ নিতে, দোয়া পানি নিতে হিন্দু মুসলমান বাউরি বাগদি সব আসে। এ মাল দুটো প্যান্ট জামা প্যান্ট শার্ট পরে গেছে, আমি তো বুঝতে পারছি না মুসলমান না হনুমান। সালাম দেবো কি করে? কথা বোঝেন না? যখন বলছে আমার নাম আব্দুল সত্তার, আসসালামু আলাইকুম, ভালো আছো, নাম বললে তবে সালাম দেবো। হ্যাঁ না? না, এই যে জিজ্ঞেস করলাম, বাবা কি নাম, কোথায় বাড়ি? বলে হুজুর চিনতে পারছেন না, সেই আমাদের সেই ধনিরামপুর মাদ্রাসায় জলসায় গিয়েছিলেন, ওই গ্রামে বাড়ি, এই নাম। কি উদ্দেশ্য বাবা? হুজুর একটা জলসা দেবো, তাই দাও। আচ্ছা আচ্ছা, বসো 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 বসো। কটা প্রশ্ন হলো? কটা প্রশ্ন হলো? কথা বলা প্রশ্ন কটা করলাম? 3টে। কটা? কি নাম, কোথায় বাড়ি, উদ্দেশ্য কি? হ্যাঁ না বলে? আচ্ছা, খোদা না করুক এখন ভুল করে আমাদের এই হুজুর 2 বছর বাদে কোনো দিন আমার বাড়িতে গেছে, আমি বাইরে আছি, জলসা করে ঘুমের ঘরে সকালে বাড়ি ফিরেছি। তো আমার মেয়ে বলছে, আব্বা একজন মহাশয় এসছে। কোথায়? অফিসে আছে। আর জি আসার সময় আগে একটু পানি দাও, মুখ হাতটা ধুই, একটু 1 কাপ চা খাই, তবে যাচ্ছি। আচ্ছা, চা খাবো বলে মুখ ধুয়ে ধুয়ে জানলার ফাঁক দিয়ে এনাকে দেখতে পেয়েছি। বলেন, আমি একা চা খাবো না সাথে খাবো? সাথে খাবো। জিজ্ঞাসা করবো কেন এসেছেন? না। জানতে চাইবো আপনার নাম কি? না। জানতে চাইবো কোথা থেকে এসেছেন? না। কোথা থেকে এসেছেন জানবো না। কি নাম জানতে চাইবো না। কি উদ্দেশ্য ও সব দরকার না। শুধু আমার চোখটা পড়তে দেরি, এই মশা এসছে, এই ছেলে তোর মাকে বল ডিম সিদ্ধ করতে। এখন লাল চা হচ্ছিল, হঠাৎ ডিম সিদ্ধ। তো আমার স্ত্রী চিন্তা করছে, পাগলা হয়ে গেল নাকি, এক্ষুনি বলে লাল চা বা ডিম সিদ্ধ। তো আব্বা কি বল থাকতো, আবার কি বলছে, দুধের চা করতে বল, গরুর দুধ করতে বলবি ঘরের। সেই খাস চানাচুর এনেছি আর ব্রিটানিয়া বিস্কুট, বুঝলি, 2টো বাদাম দিবি পাশে। আমার স্ত্রী চিন্তা করেছিল, একটা মাথা খারাপ হয়ে গেছে, এর জলটা করেছে, ঘুমের ঘরে ভুল বকছে। বুঝছি এসব কি বলে, আমি চুপ কথা বললাম, চুপ করো, যা বলছি তাই করো। ডিম সিদ্ধ এলো, বাদাম এলো, চানাচুর এলো, ভালো বিস্কুট এলো, দুধের চা এলো। একবার সামনে, হুজুর সালাম আলাইকুম, ভালো আছেন? আরে শয়তানগুলো, এই বিছানা পাল্টা, পাল্টা বিছানা পাল্টা, হ্যাঁ ভালো বিছানা। আচ্ছা, আশ্চর্য ব্যাপার, লোকটা খালি এসেছে এরকম কেন করছে? আচ্ছা, এই গ্রাম থেকে আরো 2টো ছেলে গেছে, তাদের জন্য ডিম সেদ্ধ হলো না, বাদামও এলো না, বিদেশি চানাচুর এলো না, বিস্কুটও এলো না, আর
এত তোয়াজু চলছে না, ডিফারেন্স কিসের জন্য? তফাৎ কিসের? তফাৎ কিসের? বল 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 বল। না 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 না, ভুল করছো। আপনি আমার বাস্তব যুক্তি শুনুন, আপনাকে কোরআন শোনাচ্ছি, চাটার চাট আয়াত শোনাচ্ছি। আপনি ভুল করলে আমার দেরি হবে, তাহলে আমার আগে হবে। কারণ এই মানুষটাকে আমি চিনি, এই মানুষটাকে আমি জানি, ও কেন গেছে সেটাও আমি বুঝি। তাই ওকে কোনো কিছু বলার আগে সব কিছু তৈরি। এদেরকে বলেছে আমরা ধনিরামপুরে বাড়ি, এখানে শুনলাম, কিন্তু সত্যি বাড়ি কিনা আমি তো জানি না। ওর বলার পরেও আমার ভেতরে একটা সন্দেহ থাকতে পারে না? পারে না? পায় না? পায় না? ওই মানুষগুলোকে আমি চিনি না। ওই মুসলমানের ছেলে, ধনিরামপুরের বন্ধুরা, তো আপনি যে কবরে যাচ্ছেন, যে ফেরেশতা আপনাকে নিতে আসবে, ফেরেশতা আপনাকে চেনে? তো আপনাকে তো জিজ্ঞাসা করবি, মান রাব্বুকা ওমা দিনুকা ওমান নবিয়ুকা। তোমার তো প্রশ্ন তিনটে হবে, তোমাকে তো মাল চেনে না। কারণ তোমাকে তো ঈদের দিন ছাড়া দেখতে পাই নাই। দেখতে পাইছে? সুন্নতি পোশাকে দেখে নাই, মসজিদে দেখে নাই, মাদ্রাসায় দেখে নাই, কোরআনের সাথে দেখে নাই, কালেমার সঙ্গে দেখে নাই, নামাজের সঙ্গে দেখে নাই, রোজার সঙ্গে দেখে নাই, হজের সঙ্গে দেখে নাই, জাকাতের সঙ্গে দেখে নাই, তোমাকে তো চেনেই না। ঢুকলেই জিজ্ঞাসা করে মান রাব্বুকা। বাবা রে! আর ইনি ঢুকলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা অন্ধকার কবরের কাছে যাবে, ফেরেশতারা শুনিয়ে দেবে, রব্বানা তোমার ভয়ে সারা জীবন দাড়ি চাঁচতে পারলো না, রব্বানা মানুষ কত রকমের চুল কেটেছে, শুধু তোমার ভয়ে কাটলো না, রব্বানা সুদের টাকা মদের টাকা সবাই খেলো, লোকটা ভয়ে খেলো না, কত রঙের জামা পরে, সুন্নত ছাড়া পরে না। আমার আল্লাহ পাকের ঘোষণা, ওয়াদখুলি জান্নাতি, ও জান্নাতের নমুনা, ওকে কিচ্ছু জিজ্ঞাসা করবি না। আমার বান্দা আসার আগে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ওকে আরামের সঙ্গে ঘুম পড়িয়ে দাও। আল্লাহ রাসূল জান্নাও মুকানাও মিল উরুজ, বাসরাতে জামাইকে যেমন কেউ কোনো প্রশ্ন করে না, শুধু খাতির চলে, তাওয়াজু চলে, আদর চলে, যত্ন চলে, প্রশ্ন ওখানে চলে না। মুমিন বান্দা কবরে গেলে বাসরাতের থেকে বেশি পাবে আদর যত্ন, কম পাবে না। এখানে কিছুই জিজ্ঞাসা হবে।